কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখার পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে আমরা চলে আসলাম এই যে একটা ব্রিজ। তো যাওয়ার পথে ব্রিজটা বাদলো, আমরা যাচ্ছি বায়োগ্যাস উৎপাদন কেন্দ্রে যাচ্ছি। তো মানে বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা দেখার জন্য যাচ্ছি, আর লবণ তৈরি হয় সেটা দেখার জন্য যাচ্ছিলাম। তো এখানে মাঝখানে ব্রিজ বাঁধলো, তো ব্রিজটা দেখলাম, ব্রিজটা অনেক সুন্দর। আর এই যে বড় বড় পাখার মতো ঘুরতেছে, বাতাস থেকেই নাকি বিদ্যুৎ উৎপাদন হয়। যাই হোক, একটা সুন্দর জিনিস দেখলাম আর কি। তারপরে সেখানে আসলাম, এসে এখানে একটা রিসোর্ট মতো ছিল, যাই হোক দোলনা ছিল, সেটাও দেখলাম। আর এখান থেকে নৌকায় করে মহেশখালী যাওয়া যায়। তো আমরা তো আর যাব না, যাই হোক তারপরে এখানেও আসার পরে আরেকটা ছোটোখাটো ব্রিজ ছিল, সেই ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা ওই পাখাগুলো দেখতেছিলাম। মানে বাতাসের সাহায্যে ঘুরবে পাখাগুলো, আর হলো বিদ্যুৎ উৎপাদন হবে। তো এ পাশে আমরা লবণ উৎপাদন হচ্ছে তাই দেখতেছি। মানে সাইডে যে জলগুলো আছে ওইখান থেকে পলিথিনের উপরে জল রাখবে, সেই জল 3 দিনের আবার জলগুলো ঢেকে রাখবে, 3 দিনের মাথায় লবণ হয়ে যাবে। তো সেই লবণ হয়ে যাওয়ার পরে আবার এই পলিথিনগুলো মোড়ায় মোড়ায় রাখবে, এই হলো সিস্টেম। তারপরে আমরা কলাতলি বিচে চলে আসলাম। কলাতলি বিচে দেখলাম অনেক ঢেউ, অনেক জোয়ার। তো একদম জল অনেক দূর মানে কাছে পর্যন্ত চলে আসতেছে। অনেক বড় বড় ঢেউ ছিল, তো সেগুলো আমরা দেখলাম, দেখে ভালোই লাগলো। বেশ কিছুক্ষণ ছিলাম, আবার একটু ছিটেফোঁটা বৃষ্টিও পড়তেছিল। তো আবার চলে আসলাম, আমাদের গাড়ি ছিল 10টায়। তো আমরা এই যে হানিফে চেয়ার কোচে টিকিট কাটলাম, তো গাড়িতে চড়ে আমরা একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে এই যে চলে আসলাম, নারায়ণগঞ্জে পৌঁছে গেছি। তো একটা সিএনজি নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঠিক আছে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। টাটা।